হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে। সবার আগে কথা বলবো রক্তবীজ 2 কে নিয়ে। মিমি চক্রবর্তীর ক্যারেক্টারের মোশন পোস্টার আজকে মেকাররা অফিসিয়ালি ড্রপ করেছে। এই মোশন পোস্টারটার মধ্যে ব্যাকগ্রাউন্ডে আমরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ম্যাপ দেখতে পাচ্ছি, যেটা আবির চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটার পঙ্কজ সিংহর কয়েকদিন আগে যে একটা মোশন পোস্টার ড্রপ করেছিল, সেখানেও ব্যাকগ্রাউন্ডে আমরা সেই ম্যাপটাই দেখতে পেয়েছিলাম। সেম জিনিসটা এখানেও দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের লিঙ্ক যে এবারে গল্পে থাকবে সেটা নিয়ে আমি অলরেডি কথা বলছিলাম, সেটা মোটামুটি এই মোশন পোস্টারের সঙ্গে আরও একবার প্রমাণিত হয়ে যাচ্ছে। এখানে মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটার অর্থাৎ সংযুক্তা ক্যারেক্টারটার যে রাফ অ্যান্ড টাফ একটা প্রেজেন্টেশন আমরা ফার্স্ট পার্টে দেখতে পেয়েছিলাম, প্লেন সিম্পল লুক ছিল, সেম জিনিসটা এখানেও আমরা সেই আবতারেই মিমিকে এখানে আমরা প্রেজেন্টেড হতে দেখতে পাচ্ছি উইন্ডোজের দ্বারা। এবং দেখার মতন ব্যাপার এটাই যে মেকাররা কতটা আগে থেকে প্রমোশন এখানে স্টার্ট করে দিয়েছে। ছবিটা মুক্তি পেতে এখনো অনেকটা সময় বাকি রয়েছে, পুজো অনেক দেরি রয়েছে, কিন্তু বহুরূপীর ক্ষেত্রে কিন্তু মেকাররা অনেক আগের থেকে প্রমোশন করে সাকসেস পেয়েছিল। তো এখানে কিন্তু সেম জিনিসটা মেকাররা ট্রাই করছে, বিভিন্ন ক্যারেক্টার পোস্টার তারা ড্রপ করতে থাকছে। অবভিয়াসলি একটা অ্যাওয়ারনেস অডিয়েন্সের মধ্যে এই ছবিটাকে কেন্দ্র করে অলরেডি তৈরি হতে থাকছে। একে তো ফ্র্যাঞ্চাইজি ভ্যালু থাকছেই, পার্ট 2 আসছে, সিকুয়াল ছবি, তার মধ্যে মেকার অনেক আগে থেকে প্রমোশন শুরু করে দিচ্ছে যে হ্যাঁ ভাই দুর্গাপুজোতে একটা বড় ছবি আসছে। বাংলাতে এই জিনিসটা কয়েক বছর আগে অব্দি কিন্তু দেখতে পাওয়া যেত না, কিন্তু এখন কিন্তু বাংলা সিনেমা নির্মাতারা এই বিষয়ে সচেতন হয়েছে। বড় ছবি আসছে, এইভাবেই আনা উচিত বলে আমি মনে করি। এবং এবছর দুর্গাপুজো মানে ডেফিনেটলি কাপাকাপি হবে, সেটার ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। এর পরবর্তীতে কথা বলবো আগস্ট মাসে স্বাধীনতা দিবসের উইকেন্ডে যে বাংলা ছবিটা, বড় বাংলা ছবিটা মুক্তি পেতে চলেছে, ধূমকেতু, দেব শুভশ্রী অভিনীত। ইনফ্যাক্ট সেই ছবির মধ্যে আরও বড় কাস্টিং রয়েছে, রুদ্রনীল বাবু রয়েছেন, চিরঞ্জিত বাবু রয়েছেন, বিশাল কাস্টিং, কৌশিক গাঙ্গুলির ছবি। তো সেই ছবিটার প্রথম গানে গানে মুক্তি পেতে চলেছে খুব শিগগিরই। 7 তারিখ অ্যাকচুয়ালি গানটা মুক্তি পাবে। সেটার একটা টিজার মেকার অফিসিয়ালি ড্রপ করেছে এবং টিজারটা কিন্তু বেশ ভালো। সেখানে দেব শুভশ্রীকে ঠিক যেটা দেখবার জন্য এই ছবিটাকে ঘিরে আশা আকাঙ্ক্ষা, দেব শুভশ্রীর রোম্যান্স, সেটা আপনি হালকা করে দেখতে পাচ্ছেন। খুব সামান্য কিছু ঝলক দেখানো হয়েছে এবং গানটাও কিন্তু অ্যাকচুয়ালি অরিজিৎ সিং ভীষণ ভালো গেছেন। শ্রেয়া ঘোষালের কণ্ঠস্বর আমরা এখনো শুনতে পাইনি, শ্রেয়া ঘোষালও কিন্তু গানটা গেছেন, তাদের ডুয়েট বেসিক্যালি। তো সেটা আমরা 7 তারিখে শুনতে পাবো। অনুপম রায়ের একটা গান, ডেফিনেটলি ইমপ্রেসিভ লাগছে আপাতত। এবার দেখা যাক বাকি কত 7 তারিখ হবে। আচ্ছা, নেক্সট আপডেটটা মেট্রো ইন্দিনো ছবিটাকে কেন্দ্র করে। এই ছবিটার ডে ওয়ানের বক্স অফিস কালেকশনটা 4,05,00,000 টাকার হয়েছে, যেটা অবভিয়াসলি খুব বড় কালেকশন নয়, কিন্তু এটা যে ধরনের ছবি বা যে ধরনের স্টার কাস্ট ছিল সেই সাপেক্ষে বলা যেতে পারে একটা ঠিকঠাক একটা ডিসেন্ট ওপেনিং এখানে নিয়েছে। অনেকগুলো হলিউড বিগিজের দ্বারা একটা ক্ল্যাশও বা সেমি ক্ল্যাশও ফেস করতে হয়েছে। আপনারা জানেন জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ সেই ছবিটা মুক্তি পেয়েছে, F1 জাস্ট লাস্ট উইকেই মুক্তি পেয়েছে। সেগুলোর জন্য বড় চ্যালেঞ্জ অবশ্যই মাল্টিপ্লেক্সেসে রয়েছে, বিশেষ করে যেহেতু এটা একটা মাল্টিপ্লেক্সেরই ছবি, সিঙ্গেল স্ক্রিনের ছবি তো এটা নয়। সেই জায়গা থেকে দেখা যাক যে ছবিটা শনি রবিতে গ্রো করে কিনা। এবং রিভিউজ পজিটিভ রয়েছে মোটামুটি। ছবিটা আমারও ভালোই লেগেছে, কিছু ফ্লস রয়েছে, প্রথম পার্টটার মতো হয়নি। আপনার চাইলে রিভিউটা চেক আউট করতেও পারেন আমার মেট্রো ইন্দিনোর। তো দেখা যাক যে পাবলিকের ওয়ারত মতো আফটার অল কীরকম কী থাকে। এর পরবর্তীতে কথা বলবো জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ নিয়ে। এই ছবিটা কিন্তু ডে ওয়ানে 9 কোটি টাকার কালেকশন করেছে, যেটা কিন্তু বেশ ভালো। আমি ইন্ডিয়া নেট কালেকশন বলছি, হ্যাঁ, ইন্ডিয়া নেট কালেকশন 9 crore রুপিস, যেটা কিন্তু বেশ ভালো। এবার দেখা যাক 100 কোটির গন্ডিটা এই ছবিটা টপকাতে পারে কিনা। ছবিটা আমার তো ভালো লাগেনি, আমি আলোচনা করবো, খুব শিগগিরই ভিডিও আসবে। এর পরবর্তী আপডেটটা ধারাক 2 কে কেন্দ্র করে সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তি দিমরির আপকামিং সিনেমা, সেই ছবি কিন্তু ট্রেলার আসতে চলেছে 11 তারিখ, এই আপকামিং 11 তারিখে। দেখা যাক এবার ট্রেলারটা কিরকম কি হয়। নেক্সট আপডেটটা ধুরন্ধরকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন রণবীর সিং এবং আদিত্য ধরের কোলাবোরেশন, বহুদিন বাদে রণবীর সিং বড় পর্দায় একটা ছবি আনতে চলেছে। তো সেই ছবিটার মধ্যে একটা খুব এনার্জেটিক একটা মাসি ডান্স নাম্বার থাকতে চলেছে রণবীর সিং এর, সেরকমটাই বলা হচ্ছে, মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে। 30 তারিখ অ্যাকচুয়ালি 30শে জুন এই পার্টিকুলার গানটা শুটিং শেষ করেছে, প্রচুর ব্যাকগ্রাউন্ড ডান্সারদেরকে নিয়ে গানটা শুট করা হয়েছে। দেখা যাক এবার গানটা কিরকম কি হয়। নেক্সট আপডেটটা প্রিয়দর্শনকে কেন্দ্র করে, তার আপকামিং থ্রিলার ছবি। আপনারা সকলেই জানেন অক্ষয় কুমার এবং সাইফ আলী খানের কোলাবোরেশন, যেখানে সাইফ আলী খানকে আপনারা অ্যাকচুয়ালি মুখ্য চরিত্রে প্রোটাগনিস্ট হিসেবে দেখতে পাবেন। তো সেই ছবিটার টাইটেলটা কি হবে সে ব্যাপারে মিডিয়া রিপোর্ট এসে গেছে, জানা যাচ্ছে হ্যাওয়ান এই ছবিটার নাম হতে চলেছে। এবার দেখা যাক ছবিটা কিরকম কি হয়। এর পরবর্তী আপডেটটা স্পিরিটকে কেন্দ্র করে, প্রভাসের আপকামিং সিনেমা। আপনারা সকলেই জানেন সন্দীপ রেড্ডি ভাঙ্গার আপকামিং সিনেমা। তো সেই ছবিটার ব্যাপারে যেটা আপডেট, মানে বছরের শেষ ভাগ থেকে শুটিং স্টার্ট হবে এটা তো আমরা জানতাম, কিন্তু এক্স্যাক্টলি কোন মাস থেকে সেটার ব্যাপারে আপডেট ছিল না। সেপ্টেম্বর মাস থেকে অ্যাকচুয়ালি শুটিংটা স্টার্ট হচ্ছে। কিছু অ্যাক্টরদেরকে নিয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গা শুটিংটা স্টার্ট করে দেবেন, ফ্লোরসে ছবিটা চলে যাবে। তবে নভেম্বর মাস থেকে প্রভাস অ্যাকচুয়ালি শুটে জয়েন করবেন, এরকমটাই কিন্তু আপাতত আপডেট আসছে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু অ্যাকচুয়ালি অলরেডি শেষ করে দিয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ফিল্ম মেকিং প্রসেসই এটা। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু অলরেডি ডান অ্যান্ড ডাস্টেড। এই ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? ধূমকেতুর গানের টিজার কিরকম লেগেছে, মিমি চক্রবর্তীর মোশন পোস্টার কিরকম লেগেছে, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতেই পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ পরবর্তী ভিডিওতে।